আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার একটি মতামত আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমরা অনলাইনে শুনেছি এবং দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আসলে সেটি কতটুকু সত্য? আমি বিশ্বাস করি না মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন, কারণ এই বাংলাদেশটা বর্তমানে তার ছেলেদের মতোই, কারণ তিনি নিজ হাতে এই বাংলাদেশ গড়ার কারিগর। বাংলাদেশের পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, এরকম আরও অনেক বড় বড় প্রজেক্ট যিনি করেছেন। অবশ্যই আমাকে বলতে হবে ডিজিটালাইজডকরণের যে ফাউন্ডেশন তিনি তৈরি করেছেন। আজকে বাংলাদেশে অনলাইনে যে ঝড়, ফ্রিল্যান্সাররা বাংলাদেশে বসে আমেরিকা থেকে, ইউরোপ থেকে টাকা ইনকাম করতেছে, এগুলো শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব হয়েছে। যাই হোক, আপনারা বিতর্ক করতে চাইলে অনেক কিছুই বলতে পারি, কিন্তু স্বৈরাচারী সরকার হিসেবে আমি কখনোই তাকে কাম্য করি না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই বাংলাদেশ যার হাতে গড়া, সেই হচ্ছেন বাংলাদেশের মা। এই মা কখনো নিজের ছেলেদেরকে বিপদে ফেলে পালিয়ে যেতে পারে না, তাকে বাধ্য করা হয়েছে। এখন আমি বলবো, যদি তিনি অপরাধ করেন, অবশ্যই করেছেন, তার অপরাধের শাস্তি হবে আমাদের আদালতের মাধ্যমে। এইভাবে তাকে পালিয়ে যেতে দেওয়া ঠিক হয় নাই, বা যদি পালিয়ে যেতে বাধ্য করা হয় সেটাও ঠিক হয় নাই। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যে কাজটি করেছেন, একদিকে চোর খুনিদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, আবার অন্যদিকে এসে তরুণদেরকে নিয়ে দেশ গঠনের চেষ্টা করছেন, আশ্বাস দিচ্ছেন। এটা কি একটা নাটক নয়? এটাই তো সবচেয়ে বড় নাটক। বিএনপি যেমন নাটক দেখিয়েছে, আওয়ামী লীগের যে সকল নাটক আমরা দেখে আসছি, আপনাদেরও তো একই রকম নাটক আমরা দেখছি। এই নাটক বন্ধ করেন মাননীয় সেনাবাহিনীর প্রধান এবং যারা সেনাবাহিনীতে রয়েছেন। নিরপেক্ষ একটি বাংলাদেশ গড়ে তুলুন, এখনো সময় আছে। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতেই হবে এবং তার বিচার বাংলাদেশের আইনের মাধ্যমে করতে হবে। আগে আপনারা যেটা করতে পারেন, আমাদের এই আইন এবং বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে। কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না, সেই বিষয়গুলি আপনারা নিশ্চিত করুন। তাহলে শুধুমাত্র এই আইন আমাদের দেশের সাধারণ জনগণকে শাস্তি দেওয়ার জন্য, কোনো এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারকে শাস্তি দেওয়া যাবে না। অবশ্যই আমাদের আইনের মাধ্যমে তাকে বাংলাদেশে এনে শাস্তি দিতে হবে, যদি তার শাস্তির বা তার অপরাধগুলো প্রমাণিত হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আবারও বলছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে চাই। এই কাজগুলো যদি আপনারা না করেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আপনারা সবই হারাবেন। আবারও বলছি, আপনারা সবই হারাবেন। নাটক বন্ধ করেন।